আর ই দিবি বরফ দিবি যা দেবো বেশি করে দিবি। ওই যে দেখেন ক্যামেরা ভাই, এআই ক্যামেরা, এটা দিয়ে যদি সিগন্যাল আগে যাইতো তাহলে মামলা হয়ে যেত অটোমেটিক। আমার বন্ধুর নামে মামলা হয়ে যেত। সলমান এই সাইড দেখ আসতে স্লো কর। কইলাম না বড় ভিতরের দিকে। পোস্ট অফিস কোন দিকে? পোস্ট অফিস বাইরে লাগে গেলে আপনি না ভাইরাল হইবেন। এই ভাই ওনার কাছে আসছি আমরা, তো উনি আলহামদুলিল্লাহ যতটুকু বলছেন সুন্দর করে গাড়িটা বানিয়ে দিবে। আর উনি যদি গাড়ি বানাইতে পারে তাহলে আপনারা যারা এই বিজনেস শুরু করতে চান নতুন করে, আপনারাও ইনশাল্লাহ আপনাদেরকে আমি তখন বলবো। হ্যাঁ, আপনারা ওনার কাছ থেকে আমরা যেই দামে বানাইছি আপনারাও ওই দামে বানাইতে পারবেন ইনশাল্লাহ, নাকি ভাই? আবার ওনাদের কাছে বেশি না, বুঝছেন, একটা ভালো দাম যেটা আমরা বানাইছি, বুঝছেন, তাহলে ইনশাল্লাহ অনেক মানুষ একটু সাহস পাবে, বুঝছেন। দেখ ইনশাল্লাহ। হ্যাঁ, টাকা দিছোস? টাকা দাও, দিয়া তারপরে আমরা ভাই 3 দিন এখন 3 দিন মানে কোন দিন লইয়া ভাই, মানে আমার বুঝান কালকে সহ 3 দিন নাকি আজকে সহ? আজকে তো গেছে গাই। হ্যাঁ, তাহলে আরো 3 দিন। এমনকি 3 দিন দিবেন নাকি 3 দিনের পরের দিন দিবেন, এটা হলো কথা ভাই। 3 দিন 5,000 দিছে। আপনি কাজ শুরু করেন ভাই, কালকে বিকালের মধ্যে আবার 5,000 পাঠাই দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ, ঠিক আছে। সমস্যা নেই, তো এখন আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় আসছি, সেটা তো দেখাবো, কিন্তু এর আগে একটা কথা বলা দরকার। সেটা হচ্ছে আমি ঢাকা আসছি একটা ব্যবসায়িক কাজে, আল্লাহর নাম নিয়ে আপনাদের দোয়ায় একটা ব্যবসা শুরু করার চেষ্টা করতেছি, হালাল ব্যবসা। অনলাইনে এবং অফলাইনে আমি হচ্ছে শার্ট, প্যান্ট, তারপর পাঞ্জাবি, হ্যাঁ, আরও বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করব হালালভাবে, আর হচ্ছে সুন্দর করে হাইজিন মেনটেন করে, যেগুলো হচ্ছে খাবার সেগুলোর ক্ষেত্রে সব কিছুতে সুন্দর করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা আপনাদের জানাবো না যে কীভাবে কী বিক্রি করব। কিন্তু এখন হচ্ছে আমার লাগবে হচ্ছে একটা গাড়ি, যে গাড়ি দেখেন না যে এখন ইউটিউবে ফেসবুকে ভাইরাল আছে, কিছু গাড়ির উপরে সুন্দর লাইটিং করা, সেখানে শার্ট প্যান্ট সাজানো, হ্যাঁ, ওই রকম একটা বানাবো। আর মালামাল যে কিনতে আসছি সেই মালামাল কিনেও ফেলছি আলহামদুলিল্লাহ, মানে শার্ট প্যান্ট তারপর যা যা লাগে সব কিছু কিনছি আর কি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে হালাল উপায়ে রিজিক দান করেন, আর আপনাদেরকেও দান করার জন্য দোয়া করি। হ্যাঁ, একটু দোয়া করেন প্লিজ সবাই। আমার তো মা বাবা নাই, আপনারা দোয়া করবেন প্লিজ। এই যে দেখেন, এই মাঠে হচ্ছে আমরা ক্রিকেট খেলতাম। এটা হচ্ছে আমাদের এলাকা, এই এলাকায় জন্ম আমার। আর এই হচ্ছে আমাদের প্র্যাকটিসের নেট। এই নেটে হচ্ছে মানে আমি পেস বোলিং করতাম, আর তখন নেট একটা ছিল, এইটা ছিল, এখন তো 2টা হয়েছে দেখি। এই নেটে এই মাঠে খেলতাম আমি। এটা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার। আমাদের এলাকা ভালো না, এটা সত্য কথা, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যতদিন এখানে ছিলাম তেমন কোনো বিপদ আপদে পড়ি নাই। এই হচ্ছে এলাকা। আর এলাকা এগুলো এখানে প্রতিদিন মানে ধরেন এখানে আমার প্রতিদিন 6-7 ঘন্টা সময় যেত, আর সেই আমি এখন এদিকে আসিও না একবারও। হ্যাঁ, এটাই হচ্ছে জীবন। আপনার আল্লাহ কখন কোথায় নিয়ে যাবে কেউ জানে না।
আরে 1 বছর পরে খামো, চিন্তা করো। একটা বছর এই শরবত খাই নাই। এটা হচ্ছে লাচ্ছি, আমাদের এলাকার লাচ্ছি। 3 গ্লাস আগে দেন, খাইলেই। 3 বছর যা খাই নাই মনে করেন একসাথে খাইলাম। হচ্ছে রায়ের বাজার। এটার মধ্যে দেয় কি জানেন? দই। দই হয় রং দেওয়া কম কেমন আমি দেখছি, খাইতে মজা লাগে তো জানি। এই গরমে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইসবগুলোর বসি আর ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে দেয় একটা, হচ্ছে চিনির শিরা। এখন কয়টা করে ভাই? দাম বাড়ছে না? 20 টাকা, যাক 10 টাকা বাড়ছে, আগে 10 টাকা ছিল। যান ভাই যান, বিসমিল্লাহ। ও গাচ্ছি ভাইয়ের ধানমন্ডি ব্রাঞ্চের ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমের অবস্থা দেখে ভাই মানে মনে হইতেছে কি গ্রামের কোনো বাড়ির ওয়াশরুমে গেলাম। প্রথমত তো ওয়াশরুমে পুরো টাইলস ভাঙা, তারপরে হচ্ছে মানে কি বলবো ভাই, কি একটা নোংরা অবস্থা। হ্যাঁ, মানে ফ্লোরের টাইলস পর্যন্ত ভাঙা, এই হচ্ছে অবস্থা। যাক, এখন চলে যাব ঢাকা ছেড়ে। এই জায়গাটার সাথে আসলে অনেক বেশি মানে যাতায়াত ছিল অনেক বেশি এই জায়গায়, তবে এখন আর মনে পড়ে না। এখন বাড়ি যেতে মনে চায়। এই যে এই একটা ভ্যান, এই যে আমাদের জিনিসপত্র নিয়ে আমরা রওনা দিচ্ছি। হ্যাঁ, দোয়া করেন আল্লাহ পাক যেন হেফাজত করে, আর হচ্ছে এটা একটু স্পেশালি দোয়া করেন আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করে। এটা সবার দোয়া করা উচিত, কারণ সবার মধ্যে কিন্তু আপনি আমি সবাই আছি, তাই না? দোয়া করেন আল্লাহ পাক যেন সুন্দর মতো বাড়ি পর্যন্ত নেয়। আসসালামু আলাইকুম।